বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার ছিল কুঠা, আর এই কমন ম্যান পরশুরামের হাতিয়ার প্রহার আর শিববার। এমন উড়ছে ধোয়া হাসি কান্না সব কিছু মায়া ছুঁড়ে ফেলে গানে কবিতার খাতা অস্ত্র হাতে উন্মত্তটা খেলছে ভাষা শকুনির দল আসলে কবে অবতার বল পরশুরাম 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 Pijit, don't shoot. Don't shoot. Stop it. Don't shoot. কাকে মারবো? হ্যাঁ, কাকে মারবো? বল কাকে মারবো? ওয়াইফকে মারবো নাকি হাজবেন্ডকে মারবো? কাকে মারবো? বল 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 কাকে মারবো? বল। কি হলো? মারি 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 ওয়াইফকে মারি তোর? বিজিত, ডোন্ট শুট, ডোন্ট শুট। তাই তাহলে তাহলে হাজবেন্ডকে মারি? হ্যাঁ, মারি মারি মারি। Don't shoot. Pijit, don't shoot. স্বামীকে মারতে গেলে স্ত্রী আর কাছে, আর স্ত্রীকে মারতে গেলে স্বামী আর কাছে। উফ, কি প্রেম! Ram, thank you. It's my pleasure, brother. চল। Thank you. Always at your service, man. স্যার কি দেবো কি আনলাম ঠান্ডা জল। Thank you. বলছি মেয়েটা বাড়িতে একা আছে, ছেলে খেয়েও খাবার পৌঁছতে হবে, চলো। কিন্তু রান্না
সব নিয়ে টেনশন করো না, আমি আছি তো, সব হয়ে যাবে ম্যাডাম, একদম টেনশন করো না, চলুন। এই হচ্ছে দম্পতি। নাইস, সুখে থাকতো না। গড ব্লেস। চলো। তার মানে সবটাই একটা নিখুঁত পরিকল্পনা। শুধু টাকা, ব্যাংক ব্যালেন্স, সেখানে সম্পর্কের কোনো দাম নেই, তাই না? কোনো দাম নেই সম্পর্কের। আমি তোমার কথা ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, অতটা বোকা তো তুমি নও, এতটাও বোকা নও তুমি। ঘাসে মুখ দিয়ে চলো না, তাই এই না বোঝার ভানটা আমার সামনে তো প্লিজ করো না, ওকে? আপনি কিন্তু ওর সাথে ঠিকভাবে কথা বলুন। চুপ থাকো তুমি, একদম চুপ। এই বাড়ির জামাই, নিজের সম্মান নিয়ে থাকো। এমন কোনো কাজ করো না যাতে অসম্মানিত হতে হয়। অবশ্য হ্যাঁ, তোমার তো গায়ে চামড়াই নেই। ভূমিকা, ঠিক করে কথা বলো। প্লিজ, তুমি তো মাঝখানে কথা বলোই না। তুমি আর আমি দুটো আলাদা মেরুতে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আনফর্চুনেটলি তোমার স্ত্রী হয়ে আমাকে এই বাড়িতে থাকতে হচ্ছে। মিস নন্দিনী মুখার্জি, যে কালো কোটটা পরে তুমি ন্যায়ের জন্য লড়ে গেছো, সেই কালো কোটটা পরেই তুমি দিনের পর দিন অন্যায় করে গেলে। হ্যাঁ, পরিকল্পিত প্ল্যান, নিখুঁত প্ল্যানিং, ওয়েল প্ল্যান্ড, তাই তো? কি হলো বলো? চুপ করে আছো কেন? বলো, জবাব দাও। আস্তে আস্তে ধীরে ধীরে সমস্ত তথ্য, সমস্ত এভিডেন্স কালেক্ট করা, সমস্ত প্রমাণ সংগ্রহ করা, আর তারপর সবার বিশ্বাস ভাজন হয়ে, তটিনী, পরশুরাম, সবার বিশ্বাস ভাজন হয়ে, তাদের ডিপার্টমেন্টসের বিশ্বাস ভাজন হয়ে কোর্টে যাওয়া। আর তলায় 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 তুমি সবার সাথে সম্পর্ক রেখেছো। কর্ণ চ্যাটার্জি, জিৎ মুখার্জি, কবির, ভানু। প্লিজ ডোন্ট মেনশন মাই নেম। Of course I will. I will. তলে তলে তুমি সবার সাথে যোগাযোগ রেখেছো। আর তারপর যেদিন কোর্টের ডেট এলো, নিজের প্রফেশন, নিজের এডুকেশন, নিজের ভ্যালিউজ সবকিছু বিক্রি করে দিলে। সবকিছু। Enough is enough. আর নয়, আমি কি করব না করব সেই কৈফত আমি তোমাকে দেব না তোমাকে। অবশ্যই দিতে হবে, হাজার বার দিতে হবে। ঠকালি কেন? ও তোর বোন হয়, কি অন্যায় করেছিল? সেও তো ঠকিয়েছে, তার বড়ও ঠকিয়েছে। শিবপ্রসাদ গাঙ্গুলি যে কোনো বীমা কোম্পানির কমিশন এজেন্ট নয়, সে একজন স্পেশাল ব্রাঞ্চের দুদে অফিসার। সেটা কাকে বলেছে? কাকে বলেছে সেটা? সেটা তো আমাদের কাছে সে গোপন করে গেছিল। চুপ করো তুমি, প্লিজ। হারায়ুষি, তুমিও তো বেশ ভালোই ভান করে গেলে, ভালোই নাটক করে গেলে। নন্দিনীর সাথে হাত মিলিয়ে, বাবিনের সাথে হাত মিলিয়ে, ভানুর সাথে হাত মিলিয়ে, আর এই ক্রিমিনালটার সাথে হাত মিলিয়ে ভালোই নাটক করে গেলে। হ্যাঁ, পরশুরামকে পর্যন্ত গোল খাইয়ে দিলে। কোর্টে গিয়ে বাজি মাত করে দিলে একেবারে। পাও, সবার মুখোশ খুলে গেল, সবার মুখোশ খুলে গেল। একটু বেশি ভাষণ হয়ে যাচ্ছে বলে মনে হয় না? না, তোমার কাছ থেকে এত ভাষণ আমি নেব কেন? তুমি আমাকে খাওয়াও না, তুমি আমাকে পড়াও। হ্যাঁ, এত ভাষণ দিচ্ছ কেন তুমি? যা ওই বাড়ির লক্ষ্মী বউটির মতো যেমন ঠাকুর ঘরে যাচ্ছ, ধূপ ধুনো দিচ্ছ, শাক বাজাচ্ছ, সেটাই করো না বাবা। এত ভাষণ দিতে এসো না আমাদেরকে। হ্যাঁ, আসবো, 100 বার আসবো, 1000 বার আসবো। আর তুমি তটিনীকে মারতে গেছিলে, তাই না? এই বাড়ির মেয়েকে মারতে গেছিলে, আর তাতে সহযোগিতা করেছিল এরা সবাই। ছি 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 ছি, আমি তো ভাবতেই পারছি না, আমি কল্পনাই করতে পারছি না। যদি তটিনীকে ফোন না করে থাকতাম, তো আমি কোনোদিনও জানতেও পারতাম। ছি 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 ছি। আয়ুষী কিন্তু ঠিক কথাই বলছে। আয়ুষী যা বলেছে ঠিক কথা বলেছে। পরশুরাম